এটা কি সত্যিই ঘটছে? ত্রাণবাহী নিরস্ত্র একটি জাহাজে ড্রোন হামলা? খাদ্য, ওষুধ, পানি সবকিছু যেখানে জীবন বাঁচানোর উপকরণ, সেই জাহাজেই চালানো হলো আগুনের আক্রমণ, এবং এটি ঘটেছে আন্তর্জাতিক সমুদ্র সীমায়। গাজার মানবিক বিপর্যয় এখন কি আর শুধুই বিপর্যয়, নাকি এক জাতিগত নিশ্চিহ্নের আয়োজন? বৃহস্পতিবার রাত ঠিক 12টা দক্ষিণ ইউরোপের মাল্টার আন্তর্জাতিক জলসীমায় গাজার জন্য সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছিল ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের নিরস্ত্র একটি জাহাজ। সেই মুহূর্তেই আকাশ থেকে নামল মৃত্যুবার্তা, ইসরায়েলি ড্রোন, প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের শিখা। জাহাজটির সামনের অংশে বিশাল গর্ত, ইঞ্জিন ও জেনারেটর পুড়ে ছাই। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান জাহাজে থাকা 12 জন ক্রু ও 4 জন মানবাধিকার কর্মী। মাল্টার কোস্টগার্ড দমকল নিয়ে ছুটে আসে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু এরপর নীরবতা। FFF তীব্র নিন্দা জানালেও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও আসেনি কোনো জোরালো প্রতিক্রিয়া। মাল্টা বলেছে এটি শুধু তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়, বিশ্ব মানবতার ওপর সরাসরি হুমকি, কিন্তু বাকিরা চুপ। এদিকে রেড ক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে ভয়াবহ এক সত্য। 60 দিন ধরে চলা অবরোধে গাজায় খাবার নেই, পানি নেই, ঔষধ নেই। হাসপাতালে গেলেই মৃত্যু ঝুঁকি, কারণ সেখানেও চলছে হামলা। WHO মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন এটা স্পষ্ট যুদ্ধাপরাধ। এই পরিস্থিতিতে রেড ক্রস বলছে ইসরায়েল যদি পথ না খুলে দেয়, তাহলে গাজায় খুব শিগগিরই দেখা যাবে দুর্ভিক্ষ, মহামারী এবং এক ভয়ানক মানবিক ধস। শুধু তাই নয়, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে গাজা এখন পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা সাংবাদিকদের জন্য। তারা আতঙ্কে, অনাহারে, হয়রানির শিকার। 7 অক্টোবরের পর থেকে এত বেশি সাংবাদিককে টার্গেট করা হয়েছে যে এক ধরনের দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে। অপরাধীরা শাস্তি পাচ্ছে না। তাহলে প্রশ্ন একটাই, মানবিক সহায়তার ওপর এই নিষ্ঠুর আক্রমণ, হাসপাতালের ওপর বোমা, সাংবাদিকদের টার্গেট করা, এই সবই যদি বৈধভাবে চলতে থাকে, তবে সভ্যতা কোথায় দাঁড়িয়ে? গাজার মানুষগুলো, সেই শিশুরা আর কতদিন বাঁচবে? বিশ্ব নীরব, আর এই নীরবতাই এখন সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। আপনি কি মনে করেন, আন্তর্জাতিক শক্তিগুলো কি গাজার জন্য যথেষ্ট করছে, নাকি এই নীরবতা এক নতুন সহিংসতার বৈধতা তৈরি করছে? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে এমন প্রতিবাদী কণ্ঠ পৌঁছে দিন পৃথিবীর কাছে।